যেমন আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর কোরআনের সর্বপ্রথম সূরা সূরাতুল ফাতিহা, কি সূরা? সূরা ফাতিহা আপনারা কোনটা মসজিদে পড়েনি? কি খালি ফজরের নামাজও? সব নামাজও একদক তো ছাড়েন না। কেউ কইছে কেউ হুজুর ফাল্লাইলেন, আর মজা লাগে না। কোনটা শুনছেন ইমাম সাহেব পড়ে? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ঢাকা গেছেন বাইতুল মুকাররম মসজিদে। আচ্ছা বলেন তো, আমরা গ্রামের মসজিদের ইমাম সাহেব আর বাইতুল মুকাররমের মসজিদের ইমাম সাহেব সমান? এখানে গেছেন ওমা নামাজও খারিছি ইমাম সাহেব পড়ে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। কোনটা যে উনছিলাম হাফিজি মাদ্রাসা বুঝ লাগেছি, আর মজুই লাগে চাইছি। আল্লাহর কি কুদরত, মক্কাতুল মুকাররমা গেছে আল্লাহর ঘর খানে কাবায়। এখানে ইমাম সাহেব পড়ে নামাজ গিয়া খারিছে দে ইমাম সাহেব পড়ে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রাহমানির রহিম। ওই যে ডাকা উনছি কুন্ডা উনছি সব ভুল লাগেছি। মনে হইতেছে এই মুহূর্তে মনে হয় জীবনে আর কোনদিন শুনি নাই, এখনই আল্লাহর কালাম সূরা ফাতিহা শুনতেছি। আমার যদি এই সূরাতুল ফাতিহার মধ্যে এমন মজা লাগাইতে পারে, আমার ওই আল্লাহর কি ক্ষমতা নাই জান্নাতে কি খানা দিবে, ওই খানার ভিতরে আল্লাহ মজা লাগাইতে পারে কিনা? বুঝা গেছি উত্তর তুমি ফাঁস। আচ্ছা তুমি আমার 4টা প্রশ্ন করছো, আমি তোমার একটা করবো। কটা? জান্নাতের বাথরুমের খবর রাখো, টয়লেটের খবর রাখো, খাওয়ানোর খবর রাখো। আচ্ছা বলো তো দেখি জান্নাতের গেটের লেখাটা কি তা? সুবহানাল্লাহ কই। এখন বেটা চুপ, আর কথা কনা। এখন যেই লোকরা পাগল হয়েছিল আবু হানিফারে মুসলমানরে মারবো, হেরা এখন এই ঠাকুর মহাশয় আপনার 4টা প্রশ্ন করছেন, আপনার জবাব সুন্দর করে মুসলমান বেটা দিছে, আর আপনার মাত্র একটা করছে। কটা? আপনি জবাব দেন, না দিলে আপনার শেষ করে দিব। আপনি কি পারেন না? আমি পারি। তো জবাব দেন। আমি জবাব দিব। আমি যা পড়ি তোমরাও তা পড়বে, আমি যা বিশ্বাস করি তোমরাও তা বিশ্বাস করবে। যে আমরা মানলাম, তা আপনি যা পড়বেন আমরা পড়বো, আপনি যা বিশ্বাস করেন আমরাও বিশ্বাস করব। এমনি পাদ্রী সাহেব বলেন জান্নাতের ভিতরে লেখা, গেটের মধ্যে লেখা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হাজার হাজার ইহুদি কালিমা পড়ে মুসলমান হয়ে গেছেন। ইমানের পাওয়ার দেখছেন নি? আল্লাহু আকবার। সাহাবায়ে কেরামের সামনে যখন কোরআন তিলাওয়াত করতেন, আল্লাহু আকবার, এমন ভাবে তারা অজ্ঞান হয়ে পড়ে যাইতেন, খালি শুনতেই থাকতো, এমন ভাবে পড়তে থাকতেন। ইমান পড়লে, কোরআন শরীফ পড়লে ফেডের কিদাও পর্যন্ত নিবারণ হয়ে যায়। কোরআন শরীফ পড়ে ইমানের স্পিড বাড়ে। 3 নাম্বার আল্লাহ রাব্বুল আলামিন বলেন وعلى ربهم يتوكلون। 3 নাম্বার গুণ হইল যে কোনো কাজ করবে আল্লাহর উপরে ভরসা করবে। কার উপরে? সন্তান দেওয়ার মালিক, খাওয়ান দেওয়ার মালিক আমার পিসাব আছে না? বাবার দরবারে গেলে আমার ছেলে দিব, আল্লাহ মাফ করো,
সন্তান দেওয়ার মালিক, খাওয়ান দেওয়ার মালিক আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা ওয়া ইয়ালামু মুস্তাকাররাহা ওয়া মুস্তাওদাহা কুল্লুন ফি কিতাবিন মুবিন। বান্দা, তোর যে কতটুক সম্পদ হইব, কয়তলা বিল্ডিং এর মালিক হবে, সবগুলা আমি আল্লাহ লৌহে মাহফুজে লিখে দিছি। কয় ওয়াক্ত খাইবা, গুস্ত দিয়া ভর্তা দিয়া কয় ওয়াক্ত খাইবা, সবগুলো আমি আল্লাহ লিখে দিছি। খাওয়ানোর জন্য দৌড়াই, পাখিরা খাওয়ান খানি, ব্যাংক ব্যালেন্স আছে, তো চাকরি আছে, ব্যবসা আছে, কিচ্ছু নাই, খাওয়ান খাইতেছে নি কেমনে খা? পাখিরা যখন শূন্য অবস্থায় উড়াল দে, আল্লাহর কাছে দরখাস্ত করে, প্রভু আমার চাকরি নাই, ব্যবসা নাই, আল্লাহ ব্যবসা বাণিজ্য কিছুই নাই, আল্লাহ ছেলেও নাই, ছেলে আমার লালন পালন করবে, খাওয়ান দেবে, আল্লাহ আমার কোনো জমিন নাই, আল্লাহ তোমার এক মালিকের বাড়ির খেতে, আল্লাহ আমি যখন ওইখানে গিয়ে আমি আহার করতাম, চতুর্দিক দিয়ে জাল দিয়া বেষ্টন করে রাখলো, আল্লাহ আর যাইতে পারি না, প্রভু গো আল্লাহ তোমার উপরে ভরসা করে আমি বাহির হইলাম, ওই পাখি উড়াল দিয়া যখন বাসার থেকে বাহির হয়, সন্ধ্যার সময় বাড়িতে আসে, নিজে পেট ভরে খাওয়ান খা, বাচ্চার জন্য খাওয়ান নিয়ে আসে। জমি আছে, ব্যবসা বাণিজ্য কিছু নাই, একটা পাখিরে যদি খাওয়াইতে পারে, ওই আল্লাহ আপনি আমার খাওয়াইতে পারবো তো? আল্লাহ বুড়ো হয়ে গেছে গা, গরিব হয়ে গেছে গা। আল্লাহ বলেন, বান্দারা তোমার কাজ হলো তুমি উসিলা করা, দেওয়ার মালিক। জমিনের মধ্যে আমরা ফসল ফলাই কিনা? আচ্ছা বলেন তো, দানকে তো যদি দান যদি না ইজার মধ্যে যদি মোটটা ভিতরে না যা, তাহলে কি চাল হইব? চাল না হইলে বাড়ি তো গরু বইয়া খাইতে পারবেন? সম্ভব? এইগুলা দিছেন কে? আল্লাহ। বিচুগুলা যখন জমিনের মধ্যে ফালায় নিচে, তখন আল্লাহর কাছে দোয়া করে, ইন্নাল্লাহা ফালিকুল হাব্বি ওয়ান যখন জমিনের মধ্যে যখন ধানের বিচি, সরিষার বিচি যখন পালানো হয়, ওই সময় ওই বিচিগুলা আল্লাহর কাছে কান্দে, হ্যাঁ প্রভু আপনি যদি বলেন গো তাহলে উঠবো, আর না হয়তো নিচেই চলে থাকবো। আচ্ছা এইগুলা যে সময় উঠে, এটা কি লোহার মতন শক্ত না নরম? এই মাটি সেদুরে উঠে কিভাবে? আল্লাহর কাছে দোয়া করে, প্রভু আপনি যদি বলেন তাহলে উঠবা, না হইলে জমিনের নিচেই থাকবো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি যখন হুকুম করি ওই দানাগুলা উপর দিকে উঠে, ও বান্দা তোমার কাজ তুমি ফসল ফলাইবে, ওই ফসলের মধ্যে আমি আল্লাহ ফসল দেওয়ার মালিক, সরিষা ক্ষেত্রে সরিষা দেওয়ার মালিক কে? ধান খেতে ধান দেওয়ার মালিক। বললাম তোমার কাজ তুমি করে যাবে, আর এর ভিতরে ফসল দেওয়ার মালিক আমি আল্লাহ রাব্বুল আলামিন। তোমারও বাচ্চা দেওয়ার মালিক আমি আল্লাহ, তোমার কাজ তুমি বিয়ে করবা। একবার বিলে আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির কাছে গিয়া দোয়া চাইছে, হুজুর একটু দোয়া করেন, আমার ঘরে একটা ছেলে হইতো। কি হইতো? অনেক সময় আমরা কাছে আসে, হুজুর একটু দোয়া করেন, 3টা মেয়ে হয়েছে, আল্লাহ নিয়ে একটা ছেলে দে। কারণ আমরা ছেলে হইলে খুশি, আর মেয়ে হইলে আল্লাহ রসুল বলেন, শুনো আমি রসুল মেয়ের বাপ, তোমরাও যেই ঘরে প্রথম কন্যা সন্তান হবে, আল্লাহর রহমতে ফেরেশতা মাথার মধ্যে হাত রেখে হোক, প্রভু এক দুর্বলের ঘরের থেকে আল্লাহ আরেক দুর্বল বাহির হয়েছে, আল্লাহ ওই ঘরের মধ্যে তুমি রহমত দিও। কিন্তু ছেলে হইলে এটা কয় না।
এই অবস্থা। আল্লাহ রাব্বুল আলামিন দোয়া করে, হুজুর একটু দোয়া করেন আমার ঘরে একটা ছেলেও। আচ্ছা ঠিক আছে, হুজুর দোয়া করছে পরের বছর। আচ্ছা হুজুর কি দোয়া করলেন? আমার তো ছেলে হইল না। হ্যাঁ ছেলে হইল না বলে না। আচ্ছা তুমি বিয়ে করছো? হুজুর না। আচ্ছা বিয়ে না করলে ছেলে হইব? ছেলে হইব? হ্যাঁ, বিয়ে না করলে ছেলে হবে না। তোমার কাছ তুমি বিয়ে করবে, তুমি চেষ্টা করবে, এই চেষ্টার বদলতে যা দিব এটাই আমি আল্লাহর উপরে ভরসা করবে। ঠিক কিনা বলেন? আল্লাহ বলেন মুমিনরা তারা যে কোনো কাজ করুক কার উপরে ভরসা করে? আমার আল্লাহ যাওই দিব, আমার আল্লাহ দিব। 4 নম্বর মুমিনের গুণ আল্লাহ রাব্বুল আলামিন বলেন الذين يقيمون الصلاة। 4 নম্বর মুমিনের গুণ হলো নামাজ কায়েম করব। কি করব? নামাজ। ইকরাউস সালাহ বলেন নাই যে নামাজ পড়ব। নামাজ কি করার কথা বলছেন? কায়েম করার কথা বলছেন। যে কায়েম কি তাফসীরের কিতাবে উল্লেখ করেছেন, কায়েম হইল নামাজের রুকু, নামাজের সেজদা এমনভাবে সঠিকভাবে আদায় করার নাম হইল নামাজ। আর আমরা নামাজ পড়ি কাক যে বেলে মাটির মধ্যে এমনি টুকরা মুরগি দান টুকরায় খা কিনা এইভাবে উডি আর পড়ি, উডি আর। আল্লাহ বলেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নিশ্চয়ই নামাজে অশ্লীল খারাপ কাজ থেকে ফিরিয়ে রাখে। কি রাখে? আপনি আমার নামাজে ফিরাইছিনি, এতে বোঝা গেল নামাজই নামাজে যখন দাঁড়াবে এমন ভাবে নামাজ পড়বে কামার রাআইতুমুনি উসাল্লি। আল্লাহর নবী বলেন আমি যেইভাবে নামাজ পড়েছি, সাহাবায়ে কেরামকে আমি যেইভাবে শিক্ষা দিয়েছি ওইভাবে নামাজ পড়বে। ঠিক কিনা বলুন? একদিন আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন নামাজে দাঁড়াইছেন। আল্লাহু আকবার। নামাজের মধ্যে হাত বাড়াইছে, সাহাবায়ে কেরামও এভাবে হাত বাড়াইছে। হাত বাড়ানোর পরে আল্লাহ রসুল সালাম ফিরেছে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কেউ তোমরা নামাজের মধ্যে হাত বাড়াইলা? হুজুর আপনি তো হাত বাড়াইলেন, আপনি না বললেন কামা রাআইতুমুনি উসাল্লি, আমি যে এইভাবে নামাজ পড়ি তোমরা এইভাবে পড়বে, তা আপনি নামাজ হাত বাড়াইছেন এই জন্য আমরাও। আল্লাহ রসুল বলেন আমি রাসূল নামাজের মধ্যে যখন দাঁড়াচ্ছি ওই সময় আমার সামনে দিয়া জান্নাতটা এইভাবে আপ ডাউন করাইতেছে। আরো আসতে কোন যখন জান্নাতটা আমার সামনে দিয়ে আইতেছেন আর যাইতেছেন, আমি দেখি হঠাৎ করে জান্নাতের ভিতরে একটা আঙ্গুরের জমটা আছে এইভাবে লটকে রয়েছে। আমি রাসূল দেখে আমি রূপ আমি সামলাই রাখতে পারি নাই, আমি চাইছিলাম এই আঙ্গুরটা আনার জন্যে হাত বাড়াইছি। সাহাবীরা রে, আমি যদি ওই আঙ্গুরটা আনতে পারতাম তাহলে কিয়ামত পর্যন্ত আমার উম্মত খায়া শেষ করতে পারত না। আর আমরা নামাজ জোখার হইলে না মনটা জাগা বউর কাছে জানা। বাজারও দোকানটা খোলা রেখেছি, ওই বন্ধের মধ্যে গরুটা রেখেছি, এটা নিয়ে আরেকবার খেত খায়ালা না চুরি হইলে জাগা যা কিনা। আল্লাহ বলেন মুমিনের গুণ নামাজ কায়েম করবে। আরেক ব্যাখ্যায় লেখে কোন নিজেও পড়ব তার আখাল দেওয়া নামাজের তাকিদ। আল্লাহ রসুল বলেন একটা লোক তারে মুমিন সাক্ষ্য দিতে পারবে 5 ওয়াক্ত যখন মুয়াজ্জিন সাহেব আযান দিয়ে দেখে মসজিদে যা আয়ে, আল্লাহ রসুল বলে তারে ইমানদার বলে সাক্ষী দেওয়া যাবে। আর আসতে গুনছো, কিন্তু এই দলিল কোথাও নাই বড় বক্তা হইলে তার ইমানদার বলা যাবে,
মুফাসসির হলে মুহাদ্দিস হলে তার ইমানদার বলা যাবে এমন কোন দলিল আছে? দেখাইতে পারবেন? কোন নামাজ না পড়লে কি হইব? ইমানটা শক্ত আছে। বহু তাফা দেয় কোন নামাজ না পড়লে কি হইব? ইমানটা শক্ত আছে। কই কি না? আর আল্লাহ কি কইছে যে নামাজ কায়েম করে সে হইল ইমানদার, আর হে যে কইল যে নামাজ না পড়লে ইমান শক্ত। আল্লাহর কথা আর তার কথা ভিন্ন হইল কিনা? আল্লাহু আকবার। যাই হোক, নামাজ যদি আল্লাহর ওলিরা যখন নামাজ পড়তেন, আমরা নামাজ পড়ি, মশা কামড় দিলে এমনি তাফা দিই, আওয়াজ করি, এমনি ইতা করি, কিন্তু আল্লাহর ওলিরা যখন নামাজ পড়তেন তখন ডাইরেক্ট আল্লাহর সাথে কথা বলতেন। এক আল্লাহর ওলি, দুইজন লোক লাগে তারা উড়াইতে, দুইজন লাগে বসাইতে। উজু করাইতে গেলে দুইজনে দৌড়ে লইয়া যা, বাথরুমে গেলে দুইজনে লইয়া যা। সে নামাজও যখন তারা দাড়ি করাই দেয় তখন লম্বা রুকু, লম্বা সেজদা, অনেক সময়। এখন আর ধরন লাগে না। এখন খাদেম রাখো, হুজুর বুঝলাম না, আপনাদের দইরা উড়াইন লাগে, বসাইন লাগে, কিন্তু নামাজও যখন দাঁড়ান লম্বা রুকু, লম্বা সেজদা, কেউ ধরতে হয় না, এটার কারণটা কি একটু বলতেই। হুজুর বলেন না, কারণ জানতে চাইও না। যদি না বলেন তে আগামী করলো থেকে আপনার খেদমত করব না, আমরা বিদায়। আচ্ছা, যদি বিদায় হয়ে চলে যা, বিপদে পড়বনি? বলি তোমরা কারো কাছে, আমি যখন নামাজের মধ্যে দাঁড়ায়া যাই, ওই সময় যখন আমি সূরাতুল ফাতিহা তিলাওয়াত করি, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আমার আল্লাহ যতক্ষণ পর্যন্ত হামিদানি আব্দিক এই কথা না বলে আমি দাঁড়ায়া থাকি, আমি যখন আর রহমানির রহিম বলি, আমার আল্লাহ তখন বলে মানির রহমান মানির রহিম। কে রহমান এবং রাহিম? আমি যতক্ষণ নামাজের ভিতরে থাকি ততক্ষণ পর্যন্ত আমি মহান আল্লাহ রাব্বুল আলামিনের সাথে কথা বলি। এরা এই খান তৈরি করতে পারছে, কিন্তু আমরা এই খান এখনো তৈরি হয় নাই। নামাজও দাঁড়াইলে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে কথা বলা হয়। এই সময় এখন যদি এমনে হেমনে নামাজ হইব তো? ইউসুফ আলাইহিস সালামের কিচ্ছা শুনছেন না? কানতে কানতে করে অন্ধ হয়ে গেছে। কিসে অন্ধ হয়েছে বলে? অন্ধরা হইল কেন? ইউসুফ আলাইহিস সালাম ছিলেন সুন্দর, আর মা মারা গেছে। বাচ্চাটার একটু দরদ বেশি কিনা কম? এমন মোহব্বত করতেন যে মা মরা ছেলেটা তার দিকে তাকাইলে তার মার দুঃখটা বুল্লা থাকতে পারে, ঠিক কিনা? স্ত্রীরা কেমন ছিলেন? আর এমনও স্ত্রীগুলো আছে জামাইয়ের সাথে এমন খারাপ ব্যবহার করে, তোর মতন স্ত্রী হন দিকে না হন বালা, তুই দূরে থাক, আলহামদুলিল্লাহ আমি সন্তুষ্ট, ঠিক কিনা বলেন? আর অনেক স্ত্রী আছে একটু দূরে গেলেই তার জন্য চোখা পানি আসে, আসে কিনা? আমি এক প্রোগ্রামে গেলাম নারায়ণগঞ্জ, এক মুরব্বী, হুজুর আজকে 40 দিন হয়েছে আমার স্ত্রী মারা গেছে, হুজুর দোয়া করবেন বলে দুইটা চোখে দিয়া পানি জার ঝার করে ছেড়ে দিয়েছে। আল্লাহু আকবার। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কালিমার দাওয়াত দিয়া রাত্রে 1টা-2টার সময় আসতেন, আয়েশা বলতেন খাদিজা, এমনি দরজা খুলে দিয়ে বলতেন আসেন, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। আরো আসতে কইন, তুমি কি ঘুমাও নাই? এমনি খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ওগো নবীজি আমি ঘুমাই না, আপনার ছেলে যদি, আপনার বাবা যদি থাকতো, আপনার মা যদি থাকতো, যদি দূরেও কোথাও যাইতেন, না আসা পর্যন্ত মা যখন সন্তানের জন্য অপেক্ষা করে, নবীজি
মা নাই বাবা নাই, আপনার জন্য কে অপেক্ষা করবে? নবীজি এই জন্য আমি অপেক্ষা করতেছি। নবীজি আপনি গভীর রাত্রে এসে যখন আমাকে ডাক দিবেন, খাদিজা রে, আর আমি যদি ঘুমায়া যাই আপনার ডাকে সারা দিতে দেরি হয়ে যাবে। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন আমার দরজার সামনে দাঁড়াইয়া ডাকবো আর আমি ঘুমাই থাকুম। আল্লাহ হয়ে যাবে, আর আল্লাহ যদি নারাজ হয়ে যায় আমি খাদিজার জাহান্নাম ছাড়া কোনো উপায় নাই। চিন্তা করেন কেমন ছিলেন। আল্লাহু আকবার। যাই হোক, এই অবস্থা। আল্লাহর ওলি বলেন আমি যখন নামাজে দাঁড়াই তখন ডাইরেক্ট আল্লাহর সাথে কথা বলি। কার সাথে? 5 নম্বর আল্লাহ রাব্বুল আলামিন বলেন মুমিনের 5 নম্বর গুণ হইল وَمِمَّا رَزَقْنَاهُمْ يُنْفِقُونَ। 5 নম্বর গুণ হইল আমার দেওয়া সম্পদ থেকে আমার রাস্তা খরচ করবে। সম্পদ কার? জান কার? মাল আমার। আমার না? এ ভাই দোকান এটা আমার। আসলে কি আমার? আল্লাহ এক আয়াতে বলেন ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিন আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ বলেন মুমিনের জান এবং মাল আমি আল্লাহ জান্নাতের বিনিময়ে খরিদ করছি। জান কার? মাল সব কিছু আমার আল্লাহর। আল্লাহ বলেন আমার দেওয়া মাল থেকে আমার রাস্তা খরচ করবে। আর রাসূল হাদিসে বলছেন ইযা মাতাল ইনসান ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাসা। যখন কোনো বান্দাবান্দি দুনিয়ার থেকে বিদায় হয়ে চলে যা তার সবগুলো আমল বন্ধ হয়ে যা, 3টা আমল বাকি থাকে। কয়টা আমল? এর মধ্যে একটা হইল আও সাদাকাতুন জারিয়া, সদকে জারিয়া। মসজিদ ও মাদ্রাসায় ওয়াজের মধ্যে টাকা পয়সা দিয়েছেন, এইগুলা কিয়ামত পর্যন্ত সওয়াব পৌঁছতে থাকবে। পিছনের মানুষের জায়গা হইতেছে না, একটু হরকত করলে বরকত হই। আপনি যদি একটা বাইরে কোরআন হাদিসের আলোচনা শোনার জন্য তার একটু জায়গা করে দিলেন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে আপনার জায়গাটা বড় করে দিব। সান্নি জায়গাটা বড় হইতো। যারা চাইন একটু সামনের দিকে আসেন আর জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ বলেন ওই সম্পদ আমার, চিরদিন কারো সম্পদ থাকবো। এমনও আছে বড় লোক কিন্তু রাস্তার ভিখারি, রাস্তা রাস্তা হাঁটতেছে। এ মাল বাহাদুরি করো, আজকে মাল আছে কিছুক্ষণ পরেই মাল চলে যাবে। চাইতে পারে কিনা? একটা ঘটনা শুনে নিয়েছে, হইতাম নেই। একজন লোক, সে অনেক বড় ধনী ছিলেন। সে মনে করেন চট্টগ্রাম থেকে জাহাজ দিয়া মাল পাঠাইতেছে, ঢাকা মাল আসবে, বিশ্ব রোড বাড়ি।
আইসে বাসাত আইসা গো বিবি খানা টানা রেডি করো, আমি গোসলটা দিয়ে খানা খামো। বিবি ও কুরমা পোলাও বালা করে ফাঁক করছে, খাইবো। এই মুহূর্তে গিয়া বসছে, খাওয়ানো একজন ভিক্ষুক গিয়া হো আল্লাহর রস্তে আমারে খাওয়ান দিবেন, আজকে সারাদিন ধরে কিচ্ছু খাই না। হ্যাঁ, এমনি করতে বাইরে ধাক্কা দিয়া জমিনে ফেলে দিছে, রক্ত আসছে। কি আসছে? একান্তে প্রভু আর কত মানুষের বাড়ি বাড়ি ঘুরাই বাবা আল্লাহ, আজকে জমিনের মধ্যে ফেলে দিয়েছি আল্লাহ, আমার রক্ত বাহির হইতে শুরু হয়েছে। আল্লাহ দুনিয়ার চোখে নিয়ে যাও, না হলে আর মানুষের কাছে ধরে ধরে ঘুরাইও না। সে চলে গেছে বাজারে, গিয়া দেখে বিরাট বড় একটা মাছ। ও জীবনে বড় মাছ কিনা খাইতাম পারি না, এখন বড় মাছটা হয়নি মু মাছ কিনা বাড়ি দিনিয়া বিবি রেখো, বিবি তুমি এটা ফাঁক করো ভালো করে, আমি গোসলটা দিয়ে খামো। যখন মাছ কাটছে, মাছের ভিতরে মহান আল্লাহ এমন শব্দ দিছে, সে বিরাট বড় ধনী হয়ে গেছে। আর ওই ধনী বেটা দেমনই ফোন আইছে, কইও ওই চট্টগ্রাম থেকে জাহাজ ছাড়ছিল ডুববা শেষ, আর উস থাকবো নি। কত বউ রেখো, তোরে তালাক দিলাম, তোর মারও দিলাম, আছে না এমন? তোরও দিলাম, তোরে 3টা দিছি, তোর মারে দিছে আরো 3টা, আছে না এমন? এখন বিবি হারাইছি নি, আর যদি তালাক যদি খো আর মেয়ে থাকবো করো, থাকবো, চলে গেছে রাস্তার ফকির, এখন রাস্তা রাস্তা ভিক্ষা করে। এখন মহিলা খুব সুন্দরী ছিলেন, আল্লাহর কি কুদরত দেখেন, ওই এখন যে ভিক্ষুক ছিল সে বিরাট বড় ধনী হয়েছে, তার বউ দুনিয়াতে বিদায় হয়েছে। অনেকদিন যাওয়ার পরে মানুষের ধরছে, তার কথা মতে হাজার হাজার মানুষ উঠে বসে সাপ আপনি একটা বিয়া করা দরকার, এইভাবে আর একা কত জীবন খাটাইবেন, একটা বিয়া করেন। কোনা বিয়া করতাম না, কারণ আমার স্ত্রীর দুঃখটা আমি সইতে পারি না, কোনা একটা বিয়া করেন। এখন বিয়া করাইব কই? ওই যে মেয়ে, ওই মেয়েরই বিয়া করাইছে। বড় লোকেদের সার ছিল, ইরই সুন্দরীর বিয়া করাইছে। আইছে আল্লাহর কি কুদরত ফরে, এই লোকও বিরাট বড় ধনী, চট্টগ্রাম থেকে মাল ফাড়াইতেছে ঢাকা। বড় কইছে খানা রেডি করে আমি আইতেছি, বিশ্বরুটি মনে করেন বাড়ি আইসার কইতেছে খাওন, গোসল করে আইসে, খাওন হয়েছে বিলে হয়েছে, বসেন। এখন বসে এমনি ওই ওই বড় লোক হে ভিক্ষু কয়ে এসে গিয়া, হো ভাই আজকে 3 দিন ধরে আমার খাওয়ান নাই, 2 লাখ খাওয়ান দিবেন। কই দিন? এমনি দরজা খুললে গিয়া তৈরি আনছে, আসো একসাথে বৈশা খাইলেন। আলহামদুলিল্লাহ, একসাথে বৈশা। তোমার এখন সম্পদ আছে, মুহূর্তের ভিতরে সম্পদ চলে যাইতে পারে কিনা? কবি বলেন, নদীর পার ভাঙ্গে পার গড়ে, এই তো মাওলার খেলা। সকাল বেলার দনিয়ে তুই ফকির সন্ধ্যা বেলা, ঠিক কি রাখুন? এই জন্য সম্পদ আমার না, সম্পদ কার? আল্লাহর। আল্লাহ বলেন ওই 5টা গুণ যার মধ্যে আছে সেই মুত্তাকিন, 5টা গুণ যার মধ্যে নাই সে মুত্তাকিন হইতে। আল্লাহ বলেন তোমরা এত কষ্ট করছো আমার জন্য, আমি তো তোমারে কিছু দিতেইব। আল্লাহ পুরস্কারটা দিতেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, উলাইকা হুমুল মুমিনুনা আল্লাহ বলেন ওই গুণ যাদের মধ্যে আছে এরা হইল মুত্তাকিন, সত্যিকারের তারাই হলো মুত্তাকিন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই মুত্তাকিনদের মর্যাদা, এই মুত্তাকিনদের কি আমি আল্লাহ দিব। আল্লাহ তুলে ধরছেন, লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম, আমি আল্লাহ তাদের সম্মান বাড়াই দেব। কি বাড়াইব? সম্মান দেওয়ার মালিক, বেইজ্জতি করার মালিক। আল্লাহ যদি সম্মান দেয় দুনিয়ার কেউ বেইজ্জতি করতে পারবে?
আল্লাহ টান টানে চুলো ধরে আর তুমি পাও ধরে টেনে কি করবা? আল্লাহ বলেন কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশা ওয়া তানদিউল মিম্মা وتنزع الملك ممن تشاء وتعز من تشاء وتذل من تشاء আল্লাহ বলেন আমি আল্লাহ ইজ্জত দেওয়ার মালিকও, আমি আল্লাহ বেইজ্জতি করার মালিকও। আমি আল্লাহ যারা ইজ্জত দেই দুনিয়ার কোন মানুষ তাকে বেইজ্জতি করতে পারবে না, আর আমি আল্লাহ যারা বেইজ্জতি করি দুনিয়ার কোন শক্তি তারে ইজ্জত দিতে। আল্লাহ বলেন মুমিনদের আমি আল্লাহ ইজ্জত বাড়াই দেব। কি বাড়াইব? ইজ্জত। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া মাগফিরাতুক, 2 নাম্বার আমি আল্লাহ তাআলা মাফ করে দেব। আর আস্তে গুন আল্লাহ কি করব? কারে মাফ করব? মুমিনদারে। একটা হাদিসের একটা ঘটনা শুনেছে ওই দাম নেই, একদল লোকরে বকরির ফালের মতন বাইন্দা জাহান্নামে লয়ে যাইতেছে। কই নিতেছে? এই সময় আল্লাহ রসুল গিয়া বাধা দিছেন। তাদের পাল্লা মিজানের পাল্লার মধ্যে দাঁড় করাইছে, গুনার পাল্লা বাড়ি হইছে, তারা রাইছে কই যাইব? জাহান্নামে। এই সময় রসুল গিয়া বলবেন না, আবার তাদেরকে ওজন দেওয়া হোক। আবার তারা বলবে কে আপনি? বাধা দেন। আমি যেই হোক আমি এদেরকে জাহান্নামে যাইতে দিব না, যাও তুমি গিয়া বলো আবার ওজন দেওয়ার জন্য। প্রভু এমন এক বান্দা আসছে আল্লাহ আমরা ওই তাদেরকে জাহান্নামে নিয়ে যাই, কিন্তু বাধা দিয়েছে আল্লাহ, জাহান্নামে যাইতে দেয় না। আল্লাহ বলেন ঠিক আছে নিয়ে আসো। নিয়ে আসলেন। আবার যখন মিজানের পাল্লার মধ্যে ওজন দেওয়া হবে, আবার গুনার পাল্লা ভারী হবে, যা নেকের পাল্লা হালকা। এখন আবার বলে আবার এখন জাহান্নামে নিয়ে যাও। আল্লাহর নবী বলেন না গো, আবার তাদেরকে ওজন দেওয়া হোক। আবার যখন ওজন দেওয়া হবে আল্লাহর নবী পকেট থেকে একখানা কাগজের টুকরা ছেড়ে দেবে। কাগজের টুকরা ছাড়তে দেরি হবে, নেকের পাল্লা জমিনে লাগতে 1 সেকেন্ড দেরি হবে না। এই কাগজের মধ্যে লেখা কি? ওই কাগজের মধ্যে লেখা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি আল্লাহর হুকুম যা তাই হই, আমি আল্লাহর হুকুম লড়ে না। কিন্তু আজকে হাসরের মাঠে আমি হুকুম করে দিয়েছি জাহান্নামে দেওয়ার জন্য, কিন্তু আজকে আমার হুকুম আমি আল্লাহ পরিবর্তন করে দিয়েছি একমাত্র বিশ্বনবী আমার বন্ধু হওয়ার কারণে। দাম আসেনি নবীর? শুধু তা না, আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর নবী এমন ভাবে বান্দার জন্য কাঁদবে, আদম নবীর থেকে নিয়ে ঈসা নবী পর্যন্ত সবাই নফসি নফসি করে কাঁদবো। ওই সময় আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন আল্লাহ রাব্বুল আলামিন একটা আরশ দিবেন। আল্লাহ বলেন ইন্না আতাইনাকাল কাউসার, ওগো নবীজি আপনাকে মাকামে মাহমুদ দিলাম। ওই মাকামে মাহমুদের মধ্যে সিজদারত হয়ে আল্লাহর প্রশংসামূলক পাঠ করবে, আল্লাহর কাছে কাঁদবে, আল্লাহ আমার উম্মত গুনাহগার, আল্লাহ তুমি মাফ করে জান্নাত দাও, আল্লাহ তারে মাফ করে দাও। এমনি আল্লাহ রাব্বুল আলামিন বলে ইসরা সাকা, আপনার মাথা উঠান, যা চাইবেন তাই
দেওয়া হবে, যা প্রশ্ন আপনার আবার কাছে সুপারিশ করবেন তাই গ্রহণ করা হবে। এই সব বলবেন, আল্লাহ আমার উম্মত গুনাহগার ইমানদাররে মাফ করে জান্নাত দিয়ে দাও। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতি দিয়ে দিবেন। আবার সিজদায় পড়বেন, আবার কাঁদলে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এখন কি চান? হ্যাঁ প্রভু, আমার উম্মতের একটা বুট পরিমাণ ঈমান যাদের আছে আল্লাহ তাদেরকে মাফ করে জান্নাতে দেও। আল্লাহ কো যাও, তাদেরকে মাফ করে জান্নাত দিলাম। আবার সিজদায় পড়ে কাঁদবে, হ্যাঁ প্রভু, আমার উম্মতের যারা পরিমাণ ঈমান যার অন্তরে আছে আল্লাহ তাদেরকে মাফ করে জান্নাত দিতে হবে। আল্লাহ বলেন, যান, তাদেরকে মাফ করে জান্নাত দিয়ে দিলাম। আবার সিজদায় পড়ে কাঁদলে, প্রভু গো, আমার উম্মতরা যারা আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়ছে, আল্লাহ তাদেরকে মাফ করে জান্নাত দেও। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বন্ধু, এটা আমি আল্লাহ রাব্বুল আলামিন রহমান এবং রহিম, আমি আল্লাহর ইজ্জত জান আমি ঘোষণা দিলাম, যারা লা ইলাহা ইল্লাল্লাহ পড়েছে আমি আল্লাহ তাদেরকে মাফ করে জান্নাত দিয়ে দিব। এই হলো মুমিনদের পুরস্কার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুমিনের 2 নম্বর পুরস্কার ও মাগফিরাতুন, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে মাফ করে দিবেন। সুবহানাল্লাহ কইতেন না? 3 নম্বর, ওয়ারিজুকুন কারীম। আল্লাহ বলেন 3 নম্বর পুরস্কারটা হইল, আমি মুমিনদেরকে আমি আল্লাহ সম্মানী খাওয়ান দিব। আরো আসতে কই, কি খাওয়ান দেব? সম্মানী খাওয়ান। আচ্ছা, এমপি মন্ত্রীরা খাওয়ান খা না? সম্মানের না অসম্মানী? সম্মানের। জিয়াল এরা এমপি মন্ত্রীরা খার খাওয়ান খা? সরকারের খার খা না? সরকারের। আচ্ছা, জিয়ালো দে আসামিরা থাকে, তারা খাওয়ান খার কা? ইজ্জতের না বেইজ্জতির? আল্লাহ বলেন, আমি তোমারে খাওয়ান দিব, সম্মানী খাওয়ান দিব। যদিও সুটকির বর্তা রিক্সার ড্রাইভার সারাদিন রিক্সা চালাইয়া আইসে, ঘরের মধ্যে ডাইল আর আলু নিয়ে আইসে, ডাইল করছে আর আলুর ভর্তা করছে, এটা দুইছে, খাইছে পেট বইরা, খায়া আক্কারে নাক ডেকে ঘুমাইতেছে, ফজরের আজান দিছে, খবর নাই। আছে না নাই? আর বড় লোক, টাকা পয়সার অভাব নাই। আল্লাহ খাওয়ান দিছি, কুরমা পোলাও গড় আছে, কিন্তু তোর পেটও হজম হইতো না। কি হইতো না? আছে না? ডাক্তারে কইছে যাও খাই দিব। কি খাই দিব? তোর পেটও খানা হজম হবে না, দুপুরে এও ভাত পেট বইরা খাইতে পারবে না, অল্প খাই দিব। আছে কি নাই? আল্লাহ বলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি খাওয়ান দিব সম্মানের খাওয়ান। কিসের খাওয়ান? সম্মানের খাওয়ান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জান্নাতের ভিতরে আমি আল্লাহ এমন সম্মানী খাওয়ান দিব, ও বান্দা তোমার চাইতে দেরি হবে খাওয়ান আইতে 1 সেকেন্ড। বাড়িতে মেহমান আইছে, 70 প্রকারের আইটেমের খাওয়ান আইছে, 70টা প্লেট আইছে, এখন খাইব। হ্যাঁ, কিছু খাইছে, খাওয়ার পর বিবি রকম কিছু রাখিয়া দাও, কারণ বাড়িতে যদি মেহমান টেমান আসে তারও তো খাওয়ান দিতেইব। এমনি আল্লাহ রাব্বুল আলামিন ডাকদা বলেন, তুই খানা রাখতে পারবি না, সব খানা তোমার জন্য আমি আল্লাহ রিজার্ভ করে রেখেছি। এ জান্নাতীরা, তোমার বাড়িতে মেহমান আসতে দেরি হবে, আমি আল্লাহর পক্ষ থেকে 70 প্রকারের আইটেমের খাওয়ান আসতে 1 সেকেন্ড দেরি হবে না। জামাই যদি বাড়িতে শ্বশুর বাড়ি খাওয়ান, বাজারও গিয়া যাও, গোস্ত লইয়াও, মুরগ লইয়াও, হেই লইয়াও, সে লইয়া যাওয়ান লাগে। আল্লাহ জামাই আইছে, তোমার বাজারও যাইতে হবে না, তোমার মুখ দিয়া বলতে দেরি হবে, খাওয়ান আসতে 1 সেকেন্ডও দেরি হবে না। এই জন্য মহান আল্লাহ রাব্বুল আলামিন যেন আপনি আমাদেরকে মুমিন হইয়া কবরও যাইতে পারি, আল্লাহ সে তৌফিক দান করুক। সকল বলেন আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।